কোনো এক গ্রামে সীমা তার ছোট বোন আর তার মায়ের সাথে থাকতো। সীমার বাবা নেই, মা ফল বিক্রি করত আর এই কাজ করে যা টাকা উপার্জন করত তা দিয়ে তাদের সংসার চলতো। একদিন সীমার মা ফল বিক্রি করে বাড়িতে ফিরছিল। তখনই আসার সময় রাস্তায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে তিনি সেখানেই মারা যায়। সীমার মা মারা যাওয়ার পর তারা দুই বোন অনাথ হয়ে যায়। তাদের এই দুনিয়াতে আর কেউই থাকে না। আপু, মা কোথায়? আপু, মা আমাদেরকে রেখে কোথায় চলে গেল? মা আমাদের সাথে এই কাজ কিভাবে করতে পারলো? আমরা এখন কিভাবে থাকবো? মাকে বলো না আমাদের কাছে ফিরে আসতে। মা আর এই দুনিয়াতে নেই রে বোন। মা কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে না। মা আমাদেরকে রেখে চিরকালের জন্য বিদায় নিয়ে নিয়েছে রে বোন। মা আমাদের সাথে এরকম কেন করলো? আমাদের কথা কি একটুও মনে পড়ে না তার? আমার তো মায়ের কথা খুব মনে পড়ছে আর আমার খুব কষ্টও হচ্ছে। কান্না করিস না রে বোন, মা আমাদের দূর থেকেও খেয়াল রাখছে। তুই এভাবে কান্না করলে মা খুব কষ্ট পাবে। তুই এখন খেয়ে নে। এভাবে এই দুঃখে কষ্টে কয়েকদিন কেটে যায় আর কিছুদিনের মধ্যেই তাদের ঘরের সমস্ত রেশন ফুরিয়ে যাচ্ছিল। একদিন সীমার ছোট বোন সীমাকে বলে, আপু, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে না। সীমা তারপর রান্নাঘরে গিয়ে দেখে তাদের ঘরে সব খাবারই যেন ফুরিয়ে গিয়েছে, কোনো খাবারই দেওয়ার মতো নেই। এদিকে তার ছোট বোন ক্ষুধায় কেমন করছে। সীমা ঘর থেকে মন খারাপ করে বেরিয়ে বাইরে আঙিনায় বসে থাকে আর হঠাৎ করে সীমার চোখ যায় একটা আঙুর গাছের দিকে। আরে, এই গাছে তো কত আঙুর ধরে আছে, আমি আমার বোনকে এইগুলোই খেতে দিই, আপাতত ওর পেটটা তো ভরবে। সীমা তার বোনকে আঙুর নিয়ে দিয়ে আসে। বাহ আপু, আঙুরগুলো বেশ মিষ্টি আর রসালো, খেয়ে মনটা ভরে গেল। কিন্তু এই আঙুর কি প্রতিদিন খেতে ভালো লাগবে বলো? আঙুর কেন খাবি রে? তুই এখন থেকে যা চাইবি আমি তোকে তাই এনে দেব। কিন্তু তা কিভাবে আপু? আমাদের সব কিছু আনার জন্য টাকা কোথায় পাবো? কেন, তুই তো বললি এই গাছের আঙুর নাকি অনেক মিষ্টি আর রসালো। এই আঙুরগুলো আমি বাজারে বিক্রি করব, তারপর সেগুলো বিক্রি করে টাকা পাবো আর তা দিয়েই আমাদের সংসার সুন্দরভাবে চলে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। সীমা তারপর দিন থেকেই বাজারে আঙুর নিয়ে যায় বিক্রি করার জন্য। আর এত রসালো আঙুর দেখে খুব তাড়াতাড়ি আঙুরগুলো বিক্রি হয়ে যায়। আর এভাবেই কিছুদিনের মধ্যে ভালো উপার্জন করতে পারে ওরা। সীমা আর তার ছোট বোন খুবই দয়ালু ছিল। তারা দুজন যা টাকা উপার্জন করত তাদের মধ্যে কিছু টাকা বাঁচিয়ে অসহায় মানুষদেরও খুব সাহায্য করত। একদিন সীমা আঙুর বিক্রি করছিল, তখন আকাশ থেকে একটা কালো দুষ্ট পরী নিচে নেমে আসে রসালো আঙুরের মিষ্টি ঘ্রাণে। আর পরীও কোনোভাবে নিজেকে আটকিয়ে রাখতে পারছিল না। সোজা সে সীমার কাছে চলে এলো আর বলতে শুরু করলো, কে রে, তোদের এই আঙুরগুলো কি মিষ্টি আর রসালো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ পরীজি, এই আঙুরগুলো অনেক মিষ্টি আর রসালো হবে, আপনি চাইলে নিতে পারেন, আমি আপনার থেকে কম দামই রাখবো। কি বলছিস তুই? আমার থেকে তুই টাকা নিবি? তোর এত বড় সাহস! তাড়াতাড়ি করে তোর এখানে যা আঙুর আছে সবগুলো আমায় দিয়ে দে, না হয় কিন্তু জাদু দিয়ে তোদের দুজনকে এখানেই কুকুর বানিয়ে দেব। এরপর আর কোনো উপায় না পেয়ে তারা দুজন সব আঙুরগুলো দিয়ে দেয়। সেদিন তাদের কোনো বেচা কেনাই হলো না। তারা অসহায়ের মতো বাড়িতে ফিরে যায়। আপু, আজকে তো আমাদের কোনো উপার্জনই হলো না, আজকে আমরা কি খাবো তাহলে? একদিন একটু কষ্ট কর বোন, আমি কাল বাজারে যেয়ে আঙুর বিক্রি করে খাবার নিয়ে আসবো।
সেদিন ওই কালো পরী তার সাথে নিয়ে আসা সবগুলো আঙুর বসে বসে খেয়ে ফেলে আর অতিরিক্ত আঙুর খাওয়ার ফলে অনেক বমি করে আর তারপর সে আরো বেশি রেগে যায়। রেগে সীমাদের বাড়িতে চলে আসে। আরে পরিজি, আপনি এখানে? আমাদের কি কোনো দরকার আপনার? তোদের এত বড় সাহস, আমাকে ভেজাল আঙুর খাইয়েছিস আর আমার অবস্থা এরকম খারাপ করে দিয়েছিস। তোদের দুজনকে আমি এখন শাস্তি দেব। না না, আমরা কোনো ভেজাল আঙুর দেইনি। আমরা তো প্রতিদিনই বাজারে এই আঙুরই বিক্রি করি আর সবাই আমাদের আঙুর খাচ্ছে। কারো তো কখনো কোনো সমস্যা হয়নি। আপনি বোধহয় বেশি খেয়ে ফেলেছেন, এই কারণে এই অবস্থা হয়েছে। আর এমনিতেও আঙুর বেশি খাওয়াও তো খুব ক্ষতিকর হয়। দুষ্ট পরী তাদের কোনো কথাই শুনল না। তারপর জাদু দিয়ে সীমাকে অন্ধ করে দিল। আর সীমার বোন যখন এসব দেখে কান্না করতে শুরু করলো, তখনও রেগে গিয়ে দুষ্ট পরীকে ধাক্কা দিয়ে দেয়। তখন সীমার বোনকেও দুষ্ট পরীটা অন্ধ করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আব্বু, এখন আমরা কি করব আব্বু? আমরা দুজনেই অন্ধ হয়ে গেছি, কেউ চোখে দেখতে পারি না। আমাদের জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। এখন তো আমরা আঙুর বিক্রি করেও খেতে পারবো না। আমার তো সবকিছু কেমন অন্ধকার মনে হচ্ছে আব্বু। আর আমার খুব খিদেও পেয়েছে আব্বু, কাল থেকে কিছুই খাইনি। বোন, তুই আমার হাত ধর, আমরা একটু কষ্ট করে বাহিরে বের হই, দেখি কারো কাছে কোনো সাহায্য পাই কিনা। এরপর সীমা আর তার ছোট বোন দুজনই অনেক কষ্টের রাস্তা দিয়ে যেতে থাকে। আর যেতে যেতে তারা পাহাড়ের ওপরে পৌঁছে যায়। সেখান দিয়েই পরী রানী উড়ে যাচ্ছিল। আরে, ওরা দুজন বোধহয় চোখে দেখতে পারে না। আর কিভাবে পাহাড়ের ওপরে এসে পড়লো? আর একটু আসলেই তো ওরা দুজন নিচে পড়ে যাবে। আমার ওদের দুজনকে সাহায্য করতে হবে। এই বলে পরী রানী ওদেরকে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে। আরে, তোমরা দুজন এরকম অবস্থায় এভাবে ঘর থেকে বের হয়েছ কেন? তোমাদের তো এখনই অনেক বড় একটা বিপদ হয়ে যেত। আমরা আগে এরকম ছিলাম না। আমাদের একটা দুষ্ট কালো পরী কিছুক্ষণ আগেই দুজনকে একসাথে অন্ধ করে দিয়েছে। আর আমরা অসহায় হয়ে পথে নেমেছি। আমাদের খাওয়ার জন্য কিচ্ছু নেই। খাবার খোঁজেই দুজন বেরিয়েছিলাম। ও আচ্ছা, এই দুষ্ট কালো পরীটাকে আমরা অন্যায় কাজ করার কারণে আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছিলাম। এখন পৃথিবীতে এসেও এরকম অন্যায় কাজ করছে। ওকে আমি দেখাচ্ছি মজা। এরপর পরী সীমা আর তার ছোট বোনের সাথে তাদের বাড়িতে যায়। তারপর জাদু দিয়ে তাদের আঙুর গাছটাতে একটা সুন্দর বাড়ি তৈরি করে দেয় আর তাদের দুজনের দৃষ্টিশক্তিও ফিরিয়ে দেয়। আজ থেকে তোমরা দুজন এই বাড়ির ভেতরেই থাকবে আর তোমরা যখন যা চাইবে তখন তা তোমাদের সামনে হাজির হয়ে যাবে। তোমাদের আর কোনো ভয় নেই। আর ওই দুষ্ট কালো পরীটা যখন আসবে, এই বাড়িটা ওকে ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। আমরা কোনোদিনও ভাবিনি যে আমরা আবার চোখে দেখতে পারবো। এরপর তারা দুজন সেই বাড়ির ভেতরে যায়। সেই বাড়ির ভেতরে কোনো কিছুর কোনো কমতি ছিল না। তারপর থেকে তারা দুজন সেই ঘরে থাকতে শুরু করলো। আর এদিকে সেই দুষ্টু পরীটা তাদের এই বাড়ির খবরটাও জেনে গেল। তারপর কালো দুষ্টু পরীটা জাদু দিয়ে সেই বাড়ির সামনে যায়। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস? আজকে তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, অহংকারী শয়তান কালো পরী। এই বলে জাদুর আঙুর গাছটি দুষ্টু পরীর গায়ে জাদুর আগুন ছুঁড়ে মারতে শুরু করে। আর সেই দুষ্টু শয়তান পরীটা সেখানেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর কালো পরীর কাহিনীও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাও। আর তোমাদের নামও আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলো না যেন।
আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। ধন্যবাদ বন্ধুরা।